মুস্তাফিজ ধোনির কাছ থেকে যে জার্সি উপহার পেয়েছেন, উপহার পাওয়া অটোগ্রাফ সমৃদ্ধ ধোনির 7 নম্বর জার্সি নিয়ে দেশে ফিরেছেন। কিন্তু চেন্নাইয়ের জন্য খারাপ খবর হচ্ছে, মুস্তাফিজের দেশে আসার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কান 2 তারকা পাথিরানা এবং থিক্সানা তারা দুজনও দেশে ফিরে গেছেন। চেন্নাইয়ের জন্য খুবই খারাপ খবর এটা, কারণ বোলিংয়ে ভরসার জায়গা 2টা, মুস্তাফিজ এবং পাথিরানা, এই দুজনই যখন চলে যান তখন তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা একটা বড় প্রসঙ্গ। কিন্তু খারাপ খবরের বাইরেও ভালো খবর রয়েছে। পাথিরানা এবং থিক্সানা একেবারে চলে যাননি, তারা ঠিক মুস্তাফিজ কিছুদিন আগে যে কারণে বাংলাদেশে এসেছিলেন ঠিক একই কারণে শ্রীলঙ্কাতে ফিরে গেছেন। ভিসা কার্যক্রমে অংশ নিতে তারা ফিরে গেছেন। গতকালকেই তারা শ্রীলঙ্কাতে ভিসা যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের ভিসার ইন্টারভিউয়ে উপস্থিত ছিলেন এবং সেই কর্মকাণ্ড সেরে তাদের আবার ফিরে আসার কথা আগামীকালকের মধ্যে ফিরে আসার কথা, এই কারণেই যে 5 তারিখে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ রয়েছে। চেন্নাইয়ের পরবর্তী ম্যাচে যদি পাথিরানাকে পাওয়া না যায় এবং থিক্সানাকে খেলানোর সম্ভাবনাও যথেষ্ট, কারণ গ্লেসন যাকে নেওয়া হয়েছে মুস্তাফিজের বিকল্প হিসেবে, তার বোলিং কতটা খুশি করতে পেরেছে গত ম্যাচে চেন্নাইকে, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও গ্লেসন উইকেট পেয়েছেন, কিন্তু তার বোলিংয়ে ধার, তার বোলিংয়ের ভেরিয়েশন খুব একটা আমার মনে হয়নি। তারপরেও আমার মনে হয় যে ফাস্ট বোলিংয়ের কোটা পূরণের জন্য গ্লেসনকেই খেলানো হতে পারে। আবার যদি স্পিনে থিক্সানাকে খেলিয়ে দেশি ফাস্ট বোলার একজনকে অতিরিক্ত খেলায় চেন্নাই, সেটাও হতে পারে। যেটাই হোক না কেন, পাথিরানা এবং থিক্সানা চেন্নাইয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিশেষ করে পাথিরানা অবধারিত খেলোয়াড়, তাকে ছাড়া একাদশ নির্ধারণ করা চেন্নাইয়ের জন্য এই মুহূর্তে সব থেকে কঠিন কাজ হবে, কেননা মুস্তাফিজকে তারা আর পাচ্ছে না। কিন্তু আসার খবর হচ্ছে চেন্নাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, চেন্নাইয়ের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন 5 তারিখে ম্যাচের আগেই তারা দুজন দলের সঙ্গে যোগ দেবেন। যদি ভিসা কার্যক্রমের ব্যাপারটা ডিলে না হয়, আজকের মধ্যে যদি কাজ শেষ হয়ে থাকে, তাহলে আগামীকাল 4 তারিখে তারা যে দলের সঙ্গে যোগ দেবেন এটা মোটামুটি নিশ্চিত করেছেন স্টিফেন ফ্লেমিং। নতুবা চেন্নাইয়ের জন্য পরের ম্যাচে ভালো কিছু করাও কঠিন হয়ে যাবে, যখন কিনা তারা দলীয়ভাবে বেশ ধুঁকছে। বিশেষ করে ব্যাটিংয়ে ধোকার ব্যাপারটা সবথেকে বেশি বাজেভাবে দৃশ্যত হচ্ছে।